ভারতের আলোচিত সিনেমা ধুরন্ধর 2 এবার নতুন করে আইনি জটিলতায় পড়েছে। পুরনো এক জনপ্রিয় গান বিনা অনুমতিতে ব্যবহারের অভিযোগে সিনেমাটি নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যা ইতিমধ্যেই বলিউডে আলোচনার ঝড় তুলেছে। অভিযোগ অনুযায়ী 1989 সালে মুক্তিপ্রাপ্ত ক্লাসিক সিনেমা ত্রিদেব এর বহুল জনপ্রিয় গান ওয়ে ওয়ে নতুন করে ব্যবহার করা হয়েছে ধুরন্ধর 2 সিনেমায়। কিন্তু এই ব্যবহারের ক্ষেত্রে মূল স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ত্রিমূর্তি ফিল্মস এর কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান B62 স্টুডিও এর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছে ত্রিমূর্তি ফিল্মস। তাদের দাবি, গানটির পূর্ণ কপিরাইট তাদের অধীনে থাকা সত্ত্বেও নির্মাতারা আইন লঙ্ঘন করে সেটি ব্যবহার করেছেন, যা স্পষ্টতই কপিরাইট আইনের গুরুতর লঙ্ঘন। সিনেমাটির নির্মাতা আদিত্য ধর এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করা রণবীর সিং দুজনের নামই এই বিতর্কের সামনে এসেছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে বিষয়টি ইতিমধ্যেই আইনি প্রক্রিয়ায় প্রবেশ করেছে। মামলায় ত্রিমূর্তি ফিল্মস আদালতের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে গানটির অবৈধ ব্যবহারের জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ আদায় এবং ভবিষ্যতে সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম এবং যে কোনো প্রচারণামূলক কাজে এই গানটির ব্যবহার অবিলম্বে বন্ধের নিষেধাজ্ঞা জারি। আদালত এ বিষয়ে কি সিদ্ধান্ত দেয় তা এখন দেখার বিষয়। ত্রিমূর্তি ফিল্মস এক বিবৃতিতে বলেছে, ওয়ে ওয়ে গানটি আমাদের প্রতিষ্ঠানের একচেটিয়া সম্পদ। অনুমতি ছাড়া এটি ব্যবহার করা শুধু অনৈতিক নয়, বরং একটি গুরুতর আইনগত অপরাধ। তারা আরও জানায়, বিষয়টি শুধু আর্থিক ক্ষতির নয়, বরং সৃজনশীল সম্পদের সুরক্ষার প্রশ্নও জড়িত। বিশ্লেষকদের মতে পুরনো জনপ্রিয় গান নতুন সিনেমায় ব্যবহারের ক্ষেত্রে কপিরাইট ইস্যু অত্যন্ত সংবেদনশীল। যথাযথ অনুমতি ছাড়া এ ধরনের ব্যবহার শুধু আইনি জটিলতা তৈরি করে না, বরং নির্মাতার ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলে। সব মিলিয়ে বক্স অফিস সাফল্যের পাশাপাশি আইনি চ্যালেঞ্জের মুখে পড়া ধুরন্ধর 2 এখন এক অদ্ভুত দ্বৈত বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে। সামনে আদালতে রায় নির্ধারণ করবে এই বিতর্কের শেষ কোথায় গিয়ে ঠেকে। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।